পকেটে মাত্র ৯৯ টাকা, বয়সটা প্রায় ৬৫ ছুঁই ছুঁই, থাকার জন্য ভাঙাচোরা একটা ঘর আছে। আপনার কি মনে হয়, আপনি যদি এই অবস্থায় থাকতেন, আপনি এই অবস্থান থেকে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখতে পারতেন? আপনি কি এই অবস্থান থেকে বিশ্বের সব থেকে বেশি সেলস করার প্রোডাক্ট তৈরি করতে পারতেন? আজকে আমরা এমনই একজন বৃদ্ধ ব্যক্তির গল্প শুনবো, যার পকেটে ছিল মাত্র $99 একটা চেক, আর থাকার জন্য একটা ভাঙাচোরা ঘর, আর বয়সটা ছিল ৬৫। তিনি ৬৫ বছরে ভাবতে লাগলেন যে আমার এই পরিস্থিতি, আমার এই অবস্থান থেকে ঘুরে দাঁড়ানো দরকার। তো সে চিন্তা করতে লাগলেন যে আমি আমার দেশকে, আমার সমাজকে কি দিতে পারি। তো তিনি খুব ভালো চিকেন রেসিপি তৈরি করতে পারতেন, তার বন্ধু বান্ধবরা তার চিকেন রেসিপির খুব প্রশংসা করত। তিনি চিন্তা করলেন আমার পরিবর্তনের শুরুটা এখান থেকেই হতে পারে। তিনি বাজার থেকে বেশ কিছু চিকেন কিনে আনলেন, এনে তার স্পেশাল যে চিকেন রেসিপি ছিল সেটা তৈরি করলেন। করে তিনি তার এলাকা ছেড়ে বিভিন্ন রাজ্যে, আমেরিকান বিভিন্ন রাজ্যে যাওয়া শুরু করলেন। গিয়ে সেখানকার রেস্টুরেন্টের মালিকদের সাথে কথা বললেন, তাদেরকে কাছে গিয়ে বলতেন যে আমার কাছে জিভে পানি আসার মতো স্পেশাল একটা রেসিপি আছে, আপনাদের আমার এই প্রোডাক্টটা নিতে হবে না, আপনারা এটা নেন, নেওয়ার পরে যদি বিক্রি হয়, বিক্রির থেকে যেটা লাভ হবে, লাভের সামান্য একটা ছোট পার্সেন্টেজ আমাকে দিবেন। কত সুন্দর অফার, তাই না? কিন্তু দুর্ভাগ্যবশত এত সুন্দর অফারও কোনো মালিক অ্যাকসেপ্ট করার জন্য প্রস্তুত ছিল না। তো তিনি বারবার প্রত্যাখ্যিত হয়েছে, রিজেকশন পেয়েছেন, কিন্তু তিনি থেমে থাকেন নাই। বৃষ্টিতে ভিজেছেন, রোদে পুড়েছেন, একের পর এক বিভিন্ন রেস্টুরেন্টের মালিকদের দরজা ঠকঠকাইছেন, কিন্তু থেমে থাকেন নাই। তো সর্বপ্রথম তার একটা হ্যাঁ শোনার জন্য 1009 বার রিজেকশন পেতে হয়েছে। 1010 বার গিয়ে সর্বপ্রথম একটা হ্যাঁ শুনেছে। এই একমাত্র সফলতার মাধ্যমে তিনি আমেরিকার মানুষদের চিকেন খাওয়ার পদ্ধতি পরিবর্তন করে দিয়েছেন। বলছিলাম কর্নেল স্যান্ডার্সের কথা। তিনি ফ্রাইড চিকেন তৈরি করতেন, যা বর্তমান বিশ্বে KFC নামে পরিচিত। তো আমাদের মধ্যে অনেকে হয় কি, আমরা যদি একটা লাইফে রিজেকশন পাই তাহলে আমরা হাল ছেড়ে দিই। জীবনে অবস্থা, বিভিন্ন অবস্থার সামনে আসবে, কিন্তু হাল ছাড়া যাবে না। নিজের পরিশ্রম, মেহনতের উপর অটল থাকতে হবে, নিজের উপর ভরসা রাখতে হবে, আল্লাহ তাআলার উপর ভরসা রাখতে হবে, আর নিজের পরিশ্রম চালিয়ে যেতে হবে। যদি এরকমটা করা যায় তাহলেই একদিন না একদিন সফলতা আমাদের হাতে ধরা দিবে। তো এই ঘটনার শিক্ষার উপর আমি 2টা লাইন লিখেছিলাম। मीठ मीठ के मैं खुद को लोहा बना दिया, मीठ मीठ के मैं खुद को लोहा बना दिया, हालातों के धूप में जलकर मैं खुद को सोना बना दिया।